হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর যদি তোমরা আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো সকাল থেকেই শুরু হয়ে যায় আমাদের লাইফে খাওয়া, কি খাওয়া যায়। তো আজকে দুপুরবেলা আমি নর্মালি টিফিনে ফ্রুটসই নিয়ে যাই, কিন্তু আজকে ফ্রুটস খেয়েও মনে হচ্ছিলো খাওয়া কমপ্লিট হয়নি। তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম বরিস বেকারি গিয়েও দেখলাম, আমি চাইছিলাম ম্যাঙ্গো পেস্ট্রি টাইপ, কিছু পেলাম না ওখানে। আজকে আসেনি, স্যাটারডে দেখে নাকি বুঝলাম না, মানে খুব একটা আইটেম আসে না, বাট যখন যেটা আসে ভালো ফ্রেশই পাওয়া যায়। তো আমরা একটা ডোনাট নিয়ে নিলাম, তারপরে ব্রাউনি নিয়ে নিলাম। ব্রাউনিটা খুবই ভালো ছিল, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রয়্যাল ভিউতে আমি ব্রাউনি খেয়েছিলাম, সেম এরকমই ছিল, কিন্তু এখানে ব্রাউনি তো অনেকটাই দাম কম। তো আমি ভাবছি একদিন ব্রাউনি এরকম এনে আর ঘরে মানে ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিমের কিছু খাবো, তো মানে ভালোই লাগবে মনে হচ্ছে খেলে। তো যাই হোক, রাত্রিবেলার ডিনারের এখন প্রিপারেশান শুরু হয়ে গেছে। তো যখনই কিছু প্রিপারেশন করার হয় না, তখন ভাবতে লাগে যে আজকে কি বানাবো। তো তোমাদের সবার ঘরেই মানে এটা হয়, বা ফ্যামিলি মেম্বারকে জিজ্ঞেস করলাম আজকে কি খেতে ইচ্ছা করছে, নিজের মাইন্ডে যখন আসলো না কি বানানো যায়। তো লাস্টলি কি হলো, আমি ভাবলাম আজকে ঘরে মানে সবজিও কিছু ছিল না, তো ভাবলাম আজকে ডালের বড়া দিয়ে কিছু বানানো যায়। তো ডালের বড়া নর্মালি আমরা মুসুরি ডালের বড়া আমরা খাই, না হলে মুসুরি ডাল দিয়ে মানে আমি মাকে ঘরে দেখেছি মুসুরি ডালের তরকারি করতে। তো আমি আর কি কোনোদিনই করিনি, ঠিক আছে, এমনি বড়া টড়া হয়ে যায় কোনো সময়, কিন্তু মানে তরকারি আর করা হয়নি। তো চট করে মাকে ফোন লাগালাম আর রেসিপিটা জিজ্ঞেস করলাম। তো এখানে বড়াটা মানে পেস্ট হয়ে গেছে, একটু যদি তোমরা ভিজিয়ে রাখো মানে ডালটাকে একটু আগে, তাহলে একটু স্মুথ পেস্ট হয় আর কি, তখন বড়াটা খেতেও ভালো লাগে। তো আমার তো একদম ইনস্ট্যান্ট মানে আমি বানিয়েছি, তো তাড়াতাড়ি মানে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে তারপরে বড়াটাকে বানিয়ে নিলাম। তো বড়ার মধ্যে দিলাম নুন, হলুদ, অনেকে আবার বেসনও দেয়, বাট আমি বেসন দিইনি, নুন, হলুদ আর পেঁয়াজ খুঁজতে গেলাম, পেঁয়াজও দেখি একটাই পড়ে আছে। মানে যখন ঘরে সব কিছু শেষ হয় না, তখন সব একসঙ্গে শেষ হয়, আর সব খেয়াল করে লিখে যদি আমি না রাখি তাহলে আর বলাও যায় না, বাজার থেকে আনাও যায় না। তো এই কয়েকটা জিনিস মানে আমার মানে এক্সপিরিয়েন্স করতে লাগছে, কেননা নতুন নতুন সংসার, নতুন না হলেও মানে যাদের মানে 10-15 বছরের এক্সপিরিয়েন্স, ওদের যতটুকু মানে এক্সপিরিয়েন্সটা আছে, অবভিয়াসলি আমার অতটা নেই, বাট যাই হোক শিখছি আস্তে আস্তে, আই থিঙ্ক সব কিছু আস্তে আস্তে শেখা হয়েও যাবে। তো বড়াটাকে ভেজে নেওয়ার পরে এটাকে রেখে দিলাম, আর ভাবলাম একটু আলাদাভাবে বড়াটা রেখে দিই, তাহলে ভাত দিয়ে এমনি খাওয়া যাবে। খালি খালি বড়া তোমরা অনেকে খাও, রাইট? এরকম খেতেও ভালো লাগে, গরম গরম পাকোড়া টাইপ ফিল আসে। তারপরে আলু একটু বয়েল করে নিলাম। আজকাল না আলু যদি বয়েল না করে ডাইরেক্ট ভাজি না, একটা কীরকম একটা সেন্ট হয়, একদম ভালো লাগে না, পুরো তরকারির ফ্লেভারটাই নষ্ট করে দেয়। তো সিদ্ধ করে নিলাম আর ফোড়ন দিলাম কালিজিরা দিয়ে, ঠিক আছে, আর কাঁচা লঙ্কা। আর আমরা শুকনা মরিচটা খুব একটা মানে পাউডার যেটা আছে ওটা খাই না, তো দিলাম। তারপরে আলু দিলাম, তারপরে বড়াগুলো দিলাম, তারপরে একটু ঝোল দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, হ্যাঁ এইভাবেই করলাম। আর এখন একটু দিচ্ছি জিরের গুঁড়োটাও খুব বেশি না, একদমই হালকাভাবে দিয়েছি। আর লাস্টলি একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে নিলাম। তো খুবই সিম্পল, আর আজকে বৃষ্টির দিন ছিল, খুবই হালকা একটা ডিনার হয়েছে। আমার মনে হয় ঘরে যখন কিছু না থাকে না, তখন এরকম একটা রেসিপি ট্রাই করা যায়, আমরা করিও হয়তো। সো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই বাই, লাভ ইউ অল, টেক।